হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মাধ্যমে অ্যানিমেটেড বার গ্রাফ তৈরি করা হয়। এর জন্য আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের গ্রো অ্যান্ড শ্রিঙ্ক অপশনটি ব্যবহার করব। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। প্রথমেই আমরা শেপ ফরম্যাট অপশন থেকে এখানে দুইটি লাইন শেপ নিব, যার একটিকে আমরা এক্স অ্যাক্সিস এবং অন্যটিকে ওয়াই অ্যাক্সিস হিসেবে ব্যবহার করব। এরপরে ইনসার্টে ক্লিক করে একটা টেক্সট বক্স নিব, এখানে লিখে দিব এক্স, এখানে কপি করে পেস্ট করলাম, পেস্ট করে লিখলাম ওয়াই। তারপরে বার গ্রাফের মতো একটা শেপ নিব এবং এই শেপের লাইনের উইডথটাকে একটু কমিয়ে দিচ্ছি। তারপরে এটার কালার চেঞ্জ করব, একটা গ্রেডিয়েন্ট কালার নিচ্ছি। এই শেপের সমপরিমাণ একটি শেপ আমাকে নিচে নিতে হবে। তারপরে এটাকে কপি করে আরেকটা শেপ নিচ্ছি এবং সেই শেপের আমি একটা অন্য কালার দিব। একইভাবে আরো একটা শেপ আমি নিচের দিকে নিব। 3 নম্বরটার একটু ডিফারেন্ট কালার দিব এবং এটারও সমপরিমাণ একটা শেপ আমি ঠিক নিচে নিব। এরপরে আরো একটা শেপ নিব, এটা একটু ছোট করে নিচ্ছি এবং এটারও কালার চেঞ্জ করব, অন্য একটা গ্রেডিয়েন্ট কালার দিচ্ছি। সমপরিমাণ আরো একটা শেপ আমি ঠিক নিচে নিব। এবং আমাদের লাস্ট যে শেপটা সেটা একটু বড় করে নিচ্ছি। আরেকটা কপি করে নিচে দিব। এরপরে আমরা গ্রুপ করব। গ্রুপ করার জন্য আমরা দুইটাকে সিলেক্ট করে গ্রুপ অপশনে ক্লিক করব। এখানে যে জিনিসটা লক্ষ্য করতে হবে যে দুইটা শেপের ঠিক যে সেন্টারটা সেটা যেন এক্স অ্যাক্সিসের একদম সাথে থাকে। এরপর এটাকে আমরা সেন্ড টু ব্যাক অপশন থেকে এটা পিছনে পাঠিয়ে দেব, যাতে এক্স অ্যাক্সিসটা খুব ভালো মতো ভিজিবল হয়। অন্যান্য শেপগুলোর ক্ষেত্রেও আমরা একই কাজ করব। এরপর আমরা নিচের যে শেপ অপশনগুলো আছে সেগুলো সবই ইনভিজিবল করে দিব। এর জন্য শেপ ফিল থেকে নো ফিল এবং শেপ আউটলাইন থেকে নো আউটলাইন সিলেক্ট করব। এইভাবে প্রত্যেকটি শেপ যেগুলো নিচে আছে সেগুলোকে আমরা ইনভিজিবল করে দিব। এরপরে আমরা অ্যানিমেশনে যাব। এরপরে এখানে অ্যাড অ্যানিমেশন অপশন থেকে গ্রো অ্যান্ড শ্রিঙ্ক সিলেক্ট করব। তো এখানে সমস্যা হচ্ছে যে এটা এখন ভার্টিক্যাল এবং হরাইজন্টাল দুইভাবে গ্রো হচ্ছে।
তো আমি শুধু ভার্টিক্যাল গ্রো চাচ্ছি। ভার্টিক্যালি গ্রো করার জন্য আমাকে অ্যানিমেশন অপশন থেকে এটা চেঞ্জ করতে হবে। অ্যানিমেশন অপশনে যাব, অ্যানিমেশন অপশনে যাওয়ার পরে এটাকে সিলেক্ট করব, করে ইফেক্ট অপশনের ভিতরে আমরা ভার্টিক্যাল সিলেক্ট করে দিব, তাহলে শুধুমাত্র ভার্টিক্যালি এটা মানে গ্রো করবে। এখন যদি আমরা পরেরটায় যাই, এখানেও অ্যাড অ্যানিমেশন গ্রো অ্যান্ড শ্রিঙ্ক, ইফেক্ট অপশন ভার্টিক্যাল, এবং এটাকে আমি হিউজ দিব, তাহলে এটা আর একটু বেশি গ্রো করবে দুইটার সাথে কম্পারেটিভলি। এবং শেষেরটি গ্রো অ্যান্ড শ্রিঙ্ক, এটাকে আমি শ্রিঙ্ক করতে চাচ্ছি, এর জন্য ভার্টিক্যাল শ্রিঙ্ক করবে। তো প্রথমে আমরা দিলাম টাইনি, তাহলে এটা আমি দেখতে পাচ্ছি শ্রিঙ্ক করছে, কিন্তু ভার্টিক্যাল এবং হরাইজন্টাল বোথ ওয়ে, বাট আমি চাচ্ছি অনলি ভার্টিক্যাল, এই জন্য ভার্টিক্যাল সিলেক্ট করলাম এবং দেখতে পাচ্ছি যে এখন ভার্টিক্যালি এটি শ্রিঙ্ক করছে। আচ্ছা, এখন আমরা যদি টোটাল প্রজেক্টটা একবারে দেখি, এখানে আমরা ক্লিক করে বড় করে দেখি কি অবস্থা। ওকে, এবং 3 নম্বরটা ছোট হচ্ছে। তো এইভাবে আপনি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মাধ্যমে খুব সহজে একটি অ্যানিমেটেড গ্রাফ বানিয়ে ফেলতে পারেন।